ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, সালথা ও নগরকান্দা এই দুটি আসনে বিএনপি প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেমা ওবায়েদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করছেন। গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ওবায়েদের দাখিল করা হলফনামা থেকে এই তথ্যটা জানা গেছে। এছাড়াও তিনি আমাদেরকে একটি গোপন সূত্র থেকে জানিয়েছেন খবরটা। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকেই তিনি নির্বাচন করছেন। এজন্য মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন তিনি। শেমা ওবায়েদ এক সময় একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করছেন এই কারণেই। হলফনামায় তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে উল্লেখ করে এবং অ্যালিউর বিল্ডার্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, অ্যাভিসিক সলিউশন চেয়ারম্যান এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশনের IGCF জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন আমাদেরকে। হলফনামা অনুযায়ী শেমা ওবায়েদের নামে মোট 18টি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। 2025 সালে 8টি মামলা প্রত্যাহার করা হয়েছিল এবং আরও 8টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তবে একটি হত্যা মামলা এখনও তদন্তাধীন রয়েছে। হলফনামায় শেমা ওবায়েদ তার বার্ষিক আয় দেখিয়েছে 21,89,071 টাকা। এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে 12,60,000 টাকা পায়, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা 46,404 টাকা, চাকরির সম্মানী বাবদ 7,86,667 টাকা এবং সম্মানী ভাতা বাবদ পায় 96,000 টাকা। স্থাবর সম্পদের ক্ষেত্রে দেখা যায় 2025 সালের হলফনামায় শেমা ওবায়েদ তার স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছিলেন 6,93,20,000 টাকা এবং যার বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে প্রায় 9 কোটি টাকা। এর মধ্যে রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া 450% অকৃষি জমি, যার কোনো মূল্যই উল্লেখ করা হয়নি, এবং ঢাকার বনানীতে 3,245 বর্গফুটের একটি ফ্ল্যাট।